হে মুডিজ, হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আজকে তোমাদের এই মুডি কিচেন তার মুডি কিচেন থেকে আরেকটা নতুন মুডি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। সরস্বতী পুজো তো এসেই গেল, তাই ভাবলাম কেননা একটা নতুন রেসিপি দেওয়া যাক তোমাদের, যেটা তোমরা সরস্বতী পুজোর দিন বানিয়ে বাড়িতে খেতে পারো। আর এটা একদম নিরামিষ রেসিপি, যেটা তোমরা ফ্রাইড রাইস বা লুচি যে কোনো কিছুরই একটা সাইড ডিশ হিসেবে এটাকে বানিয়ে তোমরা কিন্তু এনজয় করতে পারো। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো এই রেসিপিটা কিন্তু পানির রিলেটেড। তাহলে চলো শুরু করা যাক। পানিরটাকে কিছুক্ষণ একটু গরম জলে ভিজিয়ে রেখে পানিরগুলোকে তুলে নিয়ে ওই জলের মধ্যে আমার কাছে একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল, তোমরা নর্মাল মটরশুঁটিও ইউজ করতে পারো, বাজার দিয়ে আনা সেই মটরশুঁটি, আর একটু ভালো মতো ছোট ছোট করে কেটে রাখা আলু সেই জলের মধ্যে আমরা সেদ্ধ করে নিলাম। এটা আমি ওই পনিরের জলের মধ্যে অল্প নুন দিয়ে করলাম, যাতে পনিরের স্বাদটা এই মটরশুঁটি আর আলুতে অলরেডি ঢুকে যায়, তাহলে একটা বেশ সুন্দর এটা টেস্ট আসবে। এবার এই সেদ্ধ করে তোলা মটরশুঁটি আর আলুটা সামান্য তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে, যেহেতু ঠাকুরের পুজোর দিনের রান্না তাই তেলের মধ্যে ঘিটা দিলাম, এটা না দিলেও হয়, তো ওর মধ্যে দিয়ে সবকিছু ভালো মতো ফ্রাই করে নিলাম। আর একটু পরে পনির গুলো দিয়েও সবকিছু ভালো মতো ফ্রাই করলাম। সবকিছু ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না সামান্য একটা সুন্দর ব্রাউনিশ কালার আসে, গোল্ডেন ব্রাউনিশ। এবার এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিলাম। আর সাথে আমার কাছে টমেটো পিউরে ছিল, তোমরা চাইলে টমেটোটা ছোট ছোট করে কেটে ইয়াফের ব্লেন্ডারে ব্লেন্ড করে তার পেস্ট বানিয়েও দিতে পারো টমেটো। এই পিউরেটা আমার বাড়িতে কেনা থাকে, তাই আমি কেনাটাই দিয়ে দিই। এবার এই টমেটো পিউরিটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারচিনি গুঁড়ো, ব্ল্যাক পেপার আর শুকনো লঙ্কা একটা দিয়ে ভালো মতো আরো ভাজা ভাজা করে নেব। তারপর টমেটো পিউরে বা পেস্ট যাই থাকবে তোমাদের কাছে সেটা আরেকটু মিশিয়ে দেবে, যাতে গ্রেভিটা আরো বেশি হয়। এবার তোমাদের যেরকম পরিমাণ মতো গ্রেভির দরকার তোমরা সেরকম পরিমাণ মতো সবকিছু মিশিয়ে নিও। এবার গ্রেভিটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে আমরা নারকেলের গুঁড়ো মিশিয়ে দেব। এটা তোমরা নারকেলটা বাড়িতে কুড়িয়েও নিতে পারো, আমি এটাও কিন্তু মার্কেট থেকে আনা নারকেলের যে গুঁড়োগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি। তার সাথে নারকেলের দুধও মিশিয়ে নিলাম। এবার তোমরা চাইলে নর্মাল দুধও মেশাতে পারো, কোনো অসুবিধা নেই, আমার কাছে নারকেলের দুধ ছিল তাই আমি মিশিয়ে নিলাম। এবার সবকিছু ভালো মতো মিক্স হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা পনির, মটরশুঁটি আর আলুটাও ভালো মতো এর মধ্যে দিয়ে এবার মিক্স করে নেব। ব্যাস, আমাদের নারকেল পানির রেডি। এটা কিন্তু যে কোনো পুজোর দিন ফ্রাইড রাইস বা লুচির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট ডিশ। আর তাই এই নারকেল পানির দিয়ে খাওয়ার জন্য একটা পারফেক্ট লুচির ডিশ নিয়ে হাজির হয়ে যাব আমি নেক্সট দিন। আনটিল দেন, বাই।